নমস্কার বন্ধুরা, আমি হলাম রাহুল। রাতের শেষ অতিথি তোমাদের জন্য এবারে নিয়ে এসেছে একটা আলাদাই গল্প। হ্যাঁ, একটা আলাদাই গল্প। একটা আলাদা গল্প নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা লাইব্রেরিকে নিয়ে। আমরা জানি কলকাতার ভুতুড়ে লাইব্রেরি হলো ন্যাশনাল লাইব্রেরি। না, না, সেটা নিয়ে কোনো গল্প না। যাই হোক, এই গল্পটার নাম হলো ভূতের খাতায় নাম। নামটা কেমন লাগলো না? তাই এইটার ব্যাপারে জানার জন্য তোমরা প্লিজ শোনো গল্পটা। তাই দেরি না করে শুরু করছি ভূতের খাতায় নাম। একটি পুরনো লাইব্রেরি। বছরের পর বছর ধরে অজস্র রহস্যময় ঘটনা ঘটে চলেছে সেখানে। বলা হয় এই লাইব্রেরির একটি নিষিদ্ধ বই পড়লে পাঠকের নাম এক অলৌকিক খাতায় লেখা হয়ে যায়, আর এরপর তার জীবন চিরতরে বদলে যায়। কলকাতার মধ্যবিত্ত তরুণ সৌম্য নতুন চাকরির খোঁজে একটি পুরানো লাইব্রেরিতে যোগ দিল। লাইব্রেরির মালিক তখন তাকে সাবধান করে বললেন, একটা নিশ্চিত তাক আছে, সেখানের কোনো বই তুমি খুলবে না। সৌম্য জিজ্ঞাসা করল, কেন? মালিক উত্তর দিলেন, তোমার ভালোর জন্য বললাম, এটা জেনে তোমার কোনো লাভ নেই। কৌতূহলী সৌম্য কিছু না বলে কাজে মন দিল, কিন্তু ওই নিষিদ্ধ তাক তাকে ক্রমাগত আকর্ষণ করতে লাগলো। একদিন সন্ধ্যায় কাজ শেষ করে সৌম্য লাইব্রেরিতে একাই ছিল। তৎক্ষণাৎ লাইট বন্ধ হয়ে গেল, চারপাশ অন্ধকার। হঠাৎ একটি বই তাক থেকে নিচে পড়ল। সৌম্য টর্চের আলোয় তাকিয়ে দেখল বইটা সেই নিষিদ্ধ তাকের। বইটার নাম ছিল মৃতের খাতা। তাকে কোনো এক অজানা শক্তি বইটি খুলতে বাধ্য করলো যেন। ভিতরে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। পৃষ্ঠা উল্টানোর সাথে সাথে সৌম্য দেখতে পেল নিজের নাম। বই খোলার পর থেকেই সৌম্যের চারিদিকে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে ঘুমানোর সময় তার নাম যেন কেউ ফিসফিস করে ডাকতো। আয়নার দিকে তাকালে সে নিজের প্রতিফলন দেখতে পেত না। ফোনে অপরিচিত নম্বর থেকে কল আসতো, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো কথা বলতো না। একদিন একটি কাগজে লিখে রাখা তার নাম হঠাৎ যেন কালো হয়ে গেল। ভয়ে সৌম্য লাইব্রেরির মালিকের কাছে গেল। মালিক জানালেন, যে বইয়ে তোমার নাম লেখা হয়েছে সে আর রেহাই পায় না। ওই বই মৃতদের দুনিয়ার সাথে যোগাযোগ করে। সৌম্য জিজ্ঞাসা করল, কিন্তু এর থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নেই? মালিক বললেন, শুধু একটাই উপায় আছে, বইটাকে তার নির্ধারিত জায়গায় ফিরিয়ে দিয়ে কিছু না বলেই লাইব্রেরি ছেড়ে চলে যাও। সৌম্য ঠিক করলো সে রাতেই কাজ শেষ করবে। কিন্তু সেই রাতে লাইব্রেরিতে সব দরজা জানলা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বইটার পৃষ্ঠা বাতাসে নিজে থেকেই উল্টোতে শুরু করলো। তার নামের পাশে নতুন একটি তারিখ লেখা হলো। সেটা ছিল পরের দিন সকাল।
সৌম্য তার শেষ চেষ্টায় বইটাকে তার জায়গায় রেখে পালাতে চেষ্টা করলো, কিন্তু লাইব্রেরি থেকে বেরোনোর সময় তার সামনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়ল, আর সে বলল, তোমার নাম আমার খাতায়, কেউ এই খাতা থেকে পালাতে পারে না। পরের দিন সকালে সৌম্যের মৃতদেহ লাইব্রেরির ভেতরে পড়েছিল। তার পাশে খোলা বইটার পৃষ্ঠায় তার নামটি স্থায়ী হয়ে গিয়েছিল। আজ কেউ সেই বই পড়লে তার নাম সেখানেই লেখা হয়ে যায়। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে ভূতের খাতায় নাম। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে আগেরগুলোর তুলনায়, এবং এটা একটু আলাদা লেগেছে তোমাদের। তাই তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে শুনে, তাহলে চ্যানেলটাকে লাইক, যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। গল্পটাকে আরও বেশি শেয়ার করো যাতে সবাই শুনতে পায়, সবাইকে সুযোগ করে দাও আমাদের এই গল্পটা শোনার জন্য। আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না যেন তোমাদের ওপিনিয়ন আমাদের পেজটাকে অনেকটা গ্রো করেছে। তাই মোর সাবস্ক্রাইবার দরকার, মোর সাপোর্ট দরকার তোমাদের। তাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং অন্যান্য গল্পের জন্য অপেক্ষা করো। আমরা ঠিক রবিবার 9টার সময় আমরা আবার আসবো পরের গল্প নিয়ে। ধন্যবাদ।